বলবো। ব্রজবধূ বিক্রীতং, রাস কি না? যদি আমরা রাস পঞ্চঅধ্যায়ের প্রথম শ্লোকটি স্পর্শ করি তাহলে কি বলছেন শুকদেব? ভগবান পিতারাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। এটাই রাস পঞ্চঅধ্যায়ের রাসের প্রথম শ্লোক। এর উপরেই কিঞ্চিৎ আস্বাদন। দেখুন কি বলা হলো এখানে, ভগবান অপিতারাত্রি। খুব লক্ষ্য করতে হবে, সেই ভগবান, ভগবান অপিতারাত্রি। অপি মানে সেই ভগবান। কি ভগবান? বললেন এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। ভগবান শব্দটি প্রথমে বলা হলো ব্রজবধূ বিক্রীতং। ব্রজবধূগণের সাথে যে ক্রীড়া, যে খেলা, এটাকেই যদি রাস বলি তবে প্রথমেই আমাদের জানতে হবে এই ব্রজবিপিনে, ব্রজবধূ সনে যে সর্বোত্তম নরলীলা, সর্বরসের সমৃদ্ধিমান রাসলীলা, এটা কোনো নরনারীর বা জগতে প্রাকৃত নায়ক নায়িকার জাগতিক রসের কোনো বিষয় যেন মনে একবারও উদয় না হয়, কারণ লীলাটি করছেন স্বয়ং ভগবান। রাসলীলা কে করছেন? এই জন্য ভগবান অপিতারাত্রি। এখানে সতর্ক করেছেন এই লীলা সাধারণ কোন প্রাকৃত জগতের রসের লীলা নয়, প্রাকৃত মরণশীল কোন রক্তমাংস পুরুষ প্রকৃতির লীলা নয়। এই লীলা সাক্ষাৎ ভগবানের স্বরূপ শক্তির সাথে, নিজের সাথে নিজের খেলা বা লীলা। এখানে দেহের সাথে কোনো যোগ নাই। কি বলা হলো? রাসলীলায় দেহের সাথে কোনো যোগ নাই। বলা হয় আত্মার সাথে পরমাত্মার, এটিও ঠিক বলা হয়নি। আত্মার সাথে পরমাত্মার যে মিলন, রস, এটাকেই যদি রাস বলা হয়, এটাও সম্পূর্ণ বলা হয়নি। আত্মারও আত্মা, পরমাত্মার পরাবস্থা, সচ্চিদানন্দ ভগবানের স্বরূপ শক্তির সাথে যে ক্রীড়া খেলা, তারই নাম রাস। ভগবান অপিতারাত্রি। কোন ভগবান? ব্রহ্মা শিবাদির বন্দনীয় চরণ যিনি, মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ রাম বামন, যার অংশের অংশ কলা, যিনি স্বয়ং সরাট বিভু অখণ্ড অদ্বয়, যিনি ব্রহ্মার একদিনে অবতীর্ণ হয়ে লীলা করেন। ব্রহ্মার একদিনে আসেন স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, রসিক শেখর রসিকেন্দ্র মৌলি ব্রজেন্দ্র নন্দন ব্রহ্মার একদিনে কেবল আসেন। ব্রহ্মার একদিনটা কি? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ মিলে হয় এক দিব্য যুগ। এরকম 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর। এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার এক এক দিন। আর এই 14 মন্বন্তরে, অর্থাৎ 4000 যুগের মধ্যে, সহজ হিসাব হলো 1000 সত্য যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপার যুগ, 1000 কলিযুগ। কয় হাজার হলো? 4000 যুগের মধ্যে অষ্টবিংশতি সপ্তম মন্বন্তরে দাপরের অন্তভাগে এতে সাংশ কলাপংশ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ 4000 যুগের মধ্যে একবার আসেন। খুব সহজ কি? চার হাজার যুগের মধ্যে স্বয়ং ভগবান
আর সকলে তার অংশ, অংশের অংশ কলা। সেই স্বয়ং ভগবান যখন ব্রজেন্দ্র নন্দন হয়ে আসেন, সেই ব্রজেন্দ্র নন্দন, সেই রাধারমণ, তারই এই রাসলীলা। তাই প্রথমেই সতর্ক করেছে ভগবান অপি তারাত্রী। সেই ভগবান ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান এই লীলা করছেন। এখানে মানসী বুদ্ধি আসা কি উচিত? প্রাকৃত নায়ক বুদ্ধি আসা কি উচিত? আর তখন স্বয়ং ভগবানের বয়ক্রম কত? 10 বছর কিছু মাস। কিন্তু বর্তমানে রাসলীলা নামের আসরে যারা সেজে সেজে অভিনয় করে, রাস কীর্তন করে, তাদের বয়স কি 10 বছর? আপনারা সিরিয়ালে যে দেখেন রাসলীলা করছে, সেখানে শ্রীকৃষ্ণকে যুবক আর কিশোরী রাধারানীকে যুবতী বানানো হয়। এগুলো ভক্তি বিঘ্ন হয়, এগুলো চিত্তকে কলুষিত করে। এই জন্য যথাযথ তত্ত্বজ্ঞ, ব্রজ রসিক, ব্রজ অভিজ্ঞ, ব্রজ ভজনানন্দীর মুখেই এই কথা শ্রবণ করতে হয়, নাহলে বিরূপ ফল প্রসব করতে পারে। এই জন্য ভগবান অপিতা রাত্রি। কোন রাত্রি? সেই স্বয়ং ভগবান রাসলীলা করছেন। কোন রাত্রি? শারদ উৎফুল্ল মল্লিকা। কি শব্দ চয়ন! কোন রাত্রি? শারদ পূর্ণ, শরতের ঋতুরানী, শরতের পূর্ণ পূর্ণ পূর্ণিমার পূর্ণর চন্দ্রিমা উদিত। ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল ফুল্ল মল্লিকা। আচ্ছা, এইখানে একটি কথা আছে, ফুল্ল মল্লিকা, প্রস্ফুটিত কুসুমিত। সেই মল্লিকা ফুল ঋতুরাজ বসন্তে ছাড়া ফোটে না। আর রাস করছেন ভগবান কোন কালে? শরতে। শরতে বসন্তের ফুল উল্লেখ হলো কেন? ফুল্ল মল্লিকা, মল্লিকা ফুল তো ঋতুরাজ বসন্তেই প্রকাশ হয়, কিন্তু গোবিন্দ রাসলীলা করেছিলেন শারদ পূর্ণিমায়। রাস 2 প্রকার, বসন্ত রাস, শারদীয় রাস। রাস নিত্য আজও হয়। তবে এই শারদীয় রাসে সেদিনটা কেন ফুল্ল মল্লিকা বললেন? শুকদেব গোস্বামী বললেন, এই যে ষড় ঋতু, এই ষড় ঋতু তারা একে অপরকে বলছেন, ভাই, স্বয়ং ভগবানের এই সর্বোত্তম লীলা মুকুটমণি রাস সর্বকল্পে হয় না। আজ যেহেতু স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন এই মধুর বৃন্দাবনে রাস করছে, তাই আয় আমরা ষড় ঋতু একসাথে প্রকাশ হয়ে ষড় ঋতুর ফুল ফুটিয়ে দেই। বৃন্দাবন সাধারণ স্থান নয়। যে দেশে যার আছে খ্যাতি, যে দেশে সব প্রাপ্তি না চাইতেই দেয় ফুল ফল। রঘুনন্দন, মুকুন্দ কবিরাজের ছেলে রঘুনন্দন প্রতিদিন ব্রজেন্দ্র নন্দন ব্রজনাথের কর্ণকুণ্ডলে 2টো করে কি পরাতেন? কদমের অবতংশ। ব্রজেন্দ্র নন্দনের কর্ণকুণ্ডলে 2টো কদমের অবতংশ পরাতেন। তো 12 মাস কি কদম ফুল হয়? কিন্তু বৃন্দাবনের বৃক্ষে ভক্তের অভিলাষ পূরণের জন্য বৃন্দাবনের চিন্ময় কদম 12 মাসেই 2টো করে কদম ফুল দিত। এ কি অন্যখানে সম্ভব? আজ ওই কাল কোলাহলে এই পৃথিবী মণ্ডলে বৃন্দাবন এমন একটি ভূমি, চিৎভূমি, চিন্ময় ভূমি, ভগবানের সন্ধিনী শক্তির আশ্রয় আধার, যে বৃন্দাবনে এখনো ষড় ঋতুর ফুল
সর্বসময় ভগবানের জন্য দিব্য চিন্ময় প্রেমলীলাতে ব্রজলীলাতে পাওয়া যায়। আজও প্রতিটির বৃক্ষের শাখা পোশাকা পত্র পল্লব রাধারানীর চরণ কৈকর্য পাওয়ার লালসায় তারা উপরের দিকে ঊর্ধ্ব দিকে নয়, বৃন্দাবনের প্রতিটি বৃক্ষ বৃন্দাবনের ধুলিকে নেওয়ার জন্য, রাধারানীর চরণ কৃপা নেওয়ার জন্য নিচের দিকে। এখানের বৃক্ষ বৃক্ষ নয়, লতা পাতা লতা নয়, সব মনীন্দ্র যোগীন্দ্র মহা তপস্বীগণ। এই জন্য ষড়ঋতু সর্বোত্তম রসলীলায় ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ষড়ঋতু একই সাথে প্রকাশ হয়ে গেছে। শারদ উৎফুল্ল ফুল্ল মল্লিকা, ষড়ঋতু একসাথে প্রকাশ হয়েছে। এখানে প্রাকৃতিক জগতের সাথে কোনো যোগ নাই, এটা অপ্রাকৃত ভূমি, চিত ভূমি, সন্ধিনী শক্তির আধার ব্রজধাম। আজও ব্রজধামের যে মহিমা অনন্ত বিশ্বে, এটি কুত্রাপি কোথাও পাওয়া সম্ভব নয়। এজন্য কি বলেছেন, ভগবান অপিতা রাত্রি শারদ উৎফুল্ল ফুল্ল মল্লিকা। হ্যাঁ, আর ভিক্ষরন্তং মনশ্চক্রে, স্বয়ং ভগবান শারদ পূর্ণিমায় ফুল্ল মল্লিকা ষড়ঋতুর ফুলময় শোভাতে যমুনা পুলিনে বংশী বটে, তার মনে ভিক্ষরন্তং মনশ্চক্রে, শ্রী গোবিন্দের চিত্তে মনে রমণের ইচ্ছা জাগল। কি ইচ্ছা জাগলো? রমণের নবকিশোর নটবর সেই অনন্ত মাধুর্য ময় মূরতির মনে রমণের ইচ্ছা জাগলো। আচ্ছা, রমণ শব্দের অর্থ কি? রমণ বলতে যে শব্দটা বোঝায় মিলন, রমণ বলতে মিলন। আর এই শব্দটা আমাদের প্রাকৃত চিন্তা বুদ্ধিতে আসে স্ত্রী পুরুষের প্রিয়া প্রিয়র মিলনকেই বলে রমণ। ভগবান কি বলতে চাইছেন? ভিক্ষরন্তং মনশ্চক্রে, ভগবানের রমণের ইচ্ছা জাগল। এই অর্থ যদি করি, মর্মান্তিক অভিশাপ নেমে আসবে। এখানে রমণ মানে মহামিলন, মহাপ্রেম আস্বাদন। আচ্ছা, রাস বাননটা কি? রয় আকার দন্ত রাস, আকারটা তুলে নিলেন, কি দাঁড়ালো? রস। রাস হলো অপ্রাকৃত শৃঙ্গার রসের শুধু নয়, পরকীয়া প্রেমের অতি রসেরও উল্লাস। রাস শুধু রস নয়, রসের উল্লাস। আচ্ছা, কি হয়? সমুদ্রে যদি অনন্ত নদ নদীর জল প্রবেশ করে, সমুদ্র স্ফূর্তি হয়, স্ফীতি হয়? হয় কি? হয় না। আবার সমুদ্র থেকে শত শত নদ নদী যদি জল নিয়ে নেয় জোয়ারে, তবু কি সমুদ্রের জল স্ফীতি কমে যায়? চিরশান্ত পূর্ণ। কিন্তু যেদিন পূর্ণিমার চাঁদ নীল নীলিমায় উদিত হয়, সেই চাঁদের জ্যোৎস্না কিরণে সমুদ্রের তরঙ্গ বাড়ে, উচ্ছ্বাস বাড়ে। ঠিক তদুপরি যে রস, এটা পরকীয়া ভাবের অতি রসের উল্লাস। রাস হলো স্বকীয়ানা পরকীয়া রাসের উল্লাস রস, অপ্রাকৃত চিন্ময় উল্লাসাত্মক রস। মাঝখানে আকারটা বাদ দিলে হয় রস, এই আকারটাই আমাদের সব বাধা। আমরা রস আস্বাদন করি, তবে অভিশপ্ত কাম রস। এই রস যতদিন চিত্তে আছে, এ জগতে প্রবেশ করা, এই লীলা রাজ্যে প্রবেশের তার অধিকার নাই। এমন একটি সংবাদ এটি, যার ভিতরে অভিশপ্ত দুর্জয় এই প্রাকৃত দেহভোগের কাম আছে, কামনা আছে,
এই রাজ্যে তার প্রবেশের অধিকার। এই জন্য এটা কে বর্ণনা করতে পারে? একটা শুনুন, রাস মূলত আসলে কি জানান দিচ্ছেন? রাস মূলত জানান দিচ্ছেন রাসে কি পাওয়া যাবে। রাসে একটা জিনিস ছাড়তে হবে আর একটা জিনিস প্রাপ্ত হবে। রাসে প্রাপ্ত হবে কি? আগে ছাড়ার কথা বলি। রাস লীলা যারা শোনেন, রাস তত্ত্ব রসামৃত যারা সাধু মুখে, তত্ত্বজ্ঞের মুখে, নিষ্কাম শুদ্ধ ভক্তের মুখে শ্রবণ করেন, তাদের একটা জিনিস চিরদিনের মতো ছেড়ে যায়, সেটা হলো হৃদয়ের রোগ, হৃদরোগ, কাম রোগ তার জীবন থেকে একেবারেই চলে যায় যদি রাস কেউ তত্ত্বজ্ঞের মুখে শ্রবণ করে। হৃদয় কাম রোগ দূরীভূত হয়, এটা ছেড়ে যায়। এমন একটি তত্ত্ব, এমন একটি মহিমা, যে তত্ত্ব শ্রবণে চিরজন্মের অভিশপ্ত দুর্জয় কাম, এই হৃদরোগ, মানুষ বলে হৃদরোগ, হৃদরোগ মানে স্ট্রোক, এই তো প্রকৃত হৃদরোগ হলো কাম। এটা দুর্জয়, একে জয় করা যায় না। ইহাকে করিয়া জয় এড়ানো না যায়। ঠাকুর মশাই বলছেন, ইহাকে করিয়া জয় এড়ানো না যায়, সাধু কৃপা বিনা ইহার নাই তো উপায়। এই কামকে নিজ চেষ্টায় সাধন ভজনের দ্বারা জয় করা যায় না, দেবতা মনি ঋষিও পারি নাই। এই দুর্জয় দুর্জেয়, এই অভিশপ্ত কাম, কাম অনল, এটি নিজ চেষ্টায় কোনোদিনই যাবে না। সাধু কৃপা বিনা ইহার নাহিত উপায়। যদি কোনো মহতের কৃপা কখনো হয়, মহতের সঙ্গামৃত, মহতের কথামৃতের সেই চিৎকন অনুভূতি যদি আপনার ভেতরে প্রবেশ করে, এই জন্য রাসলীলা তত্ত্বজ্ঞের মুখে শ্রবণ করলে এই দুর্জয় কাম অভিশাপ রোগ চলে যায়। কিন্তু শ্রবণ চাই তো, তত্ত্ব অনুভূতি চাই তো, আর পাওয়া যায় কি? বলে চিরদিনের মতো, চিরকালের মতো রাধা মাধবের চরণে ব্রজের নিষ্কিঞ্চন আর ব্রজবধূগণের সেই রম্য রাধা দাস্যের প্রেমে উপাসনা পাওয়া যায়, যুগল উপাসনা পাওয়া যায়। রাসের এই একটা প্রাপ্তি আর একটি ছাড়। হৃদয়ের কামরোগ ব্রজবধূ বিক্রীতং, এই লীলা যদি কেউ শোনে, তবে মাঝগানে সমস্যা হলো আকার। এই আকারটা কি? এই আকারটা কি? আকারটা তুলে দিলেই রস। এই আকারটা হলো শ্রীমদ্ ভগবদ গীতায় গোবিন্দ বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। এই জগতের যে দেহ, প্রপঞ্চময় সংসারের মায়া, এই মায়াটাই মাঝখানে আকার হয়ে, দেয়াল হয়ে বাধা দিচ্ছে রসের। আমি যা শুরু করেছি, আপনাদের ঘুম লাগবে। যে কথা মানুষ সহজে অনুধাবন করতে পারে না, সে কথাই মানুষ রস পায় না। এই জন্য শ্রোতাদের স্তর ভেবে, স্তর জেনে কথা বলা উচিত। তো এ কথায় অনেকের ঘুম পাবে, মায়েদের অনেকের ঘুম এসেই গেছে, এটা ঘুম পাড়ানি গান। যদি রাসতত্ত্ব ভেতরে না অনুভূতি হয়, তবে আপাতত ঘুমাবেন না। কারণ কোনো মহা ঔষধ যদি অজান্তেও খাওয়া পড়ে, তার গুণ ক্রিয়া না জেনেও যদি ঔষধ খাওয়া পড়ে, ভেতরে গিয়ে ক্রিয়া করবে নাকি? অজান্তে যদি কেউ বিষ খায়, ক্রিয়া করবে না? জানে না কাশির ওষুধ, গ্রামের সহল সরলা বুড়িমা কাশির শ্রেয়াব মনে করে বিষ খেয়েছে, ক্রিয়া করবে কিনা? শিশু না জেনেও যদি অগ্নিতে হাত দেয়, হাত পুড়বে কিনা? তবে যাদের ঘুম আসছে তাদের বলি, ছিল কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য অমর রসশাস্ত্রে চৈতন্য চরিতামৃতে বলেছেন, বুঝে বা না বুঝে কেহ, এই যে তত্ত্ব কথা, এই যে মহা অনুভূতি রসের কথা, কেউ বুঝে বা না বুঝে, বুঝে বা না বুঝে কেহ,
শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজয়ে প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। বুঝুক না বুঝুক, এই শব্দগুলো কর্ণ দিয়ে হৃদয়ে গেলেই তার বড় হিত হবে, প্রেম ভক্তি হবে। এই জন্য সামনে এই তত্ত্ব বলবার সময় যাদের ঝিমাতে দেখি, ঘুমাতে দেখি, বড় কষ্ট হয়। একদিন মহাঘুম আসছে, সেদিন কেউ আপনাকে আর জাগাতে পারবে না। আজ কেন ঘুমাচ্ছে? জয় রাধে। আকারটা বাদ দিন, এই ঘুম মানেই তো রাস বঞ্চিত করছে, মায়া এসেছে। কলি যখন আসে, বাবা বসুন, দ্রুত বসুন। কলি যখন আসে তখন এই কাল কাল সর্পরূপ কলিকে তার দুটো কন্যা বলছে, বাবা তুমি একা কলির জীবকে কৃষ্ণ বিমুখ করতে পারবে না, ভজন বিমুখ করতে পারবে না, আমাদের একটু নাও। এসব ওই পালা কীর্তনে বলে কীর্তনীয়রা। কলি যখন প্রবেশ করছে তো দুর্জয় কলিকে, কাল সর্পরূপ বিষ সর্পরূপ কলিকে তার দুই কন্যা বলছে, বাবা একা যেও না, আমাদের নিয়ে যাও। তো কলির দুই মেয়ের নাম নিদ্রা আর ঝিমানি। অনেকেই ঘুমায় না, কি করে? ঝিমায়। যদি বলে একটু ডাকে, না 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 ঘুমাচ্ছি না, এরকম হওয়া উচিত নয়। এগুলো আপনাকে এর থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা। আমরা আস্বাদন করি, এই আকারটা হলো মায়া। স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যাই শত শত, আপনারে হও সাবধান। এই যে স্ত্রী পুত্র দেহ সংসার অর্থবিত্ত, এটা প্রত্যেক জন্মেই পেয়েছো, কিন্তু শান্তি পাওনি। আচ্ছা, গত জন্মে যারা আমার স্ত্রী পুত্র ছিল, আজ তাদের চিনতে পারবো? আবার মৃত্যুর পরে অন্য কোথাও গিয়ে নূতন পরিচয়ে যে সংসার গড়ব স্ত্রী পুত্র, এই জন্মের যাদের, তাদের আগামী জন্মে চিনতে ঠাকুরমশাই বললেন, স্ত্রী পুত্র বান্ধব যত, মরি যায় শত শত। এটা টিকে থাকে না, প্রতি জন্মেই নূতন দেহ, নূতন সংসার, নূতন স্ত্রী পুত্র, এরা তো বারবার পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু কবলিত হচ্ছে। এবার অন্তত সাবধান হও। এই মায়া, এই মোহ, এই অনিত্যতার প্রতি আমাদের আকার পড়ে গেছে। এই রসের মাঝখানে একটা দিয়ে, আচ্ছা এখানে একটা কালো পর্দা দিলে না আমি আপনাকে, না আপনি আমাকে দেখতে পাবেন, এখানে একটা পর্দা দিলে, এই পর্দাটাই হলো মায়া। এই মায়া যদি, এই আকার যদি সরে দাঁড়ায়, তখনই আমাদের রাসে প্রবেশ হবে, তখনই রস আস্বাদন হবে। তো এই মায়া যাবে কি করে? এই মায়া কি করে? মামেব যে প্রপর্দন্তে মায়া মেতাং তরন্তিতে। গোবিন্দ বললেন, এই দুর্জেয় দুর্ত্যাজ্য মায়া তুমি ত্যাগ করতে। আচ্ছা, আপনার ছায়াটা আপনি আলাদা করতে পারবেন দেহ থেকে? এই যে ছায়াটা পড়ছে, প্রতিবিম্বটা পড়ছে, এটা দূর করতে পারবেন? এটা দূর করতে পারবেন না। ঠিক তেমনি মায়াও আপনি নিজ চেষ্টায় দূর করতে। এই জন্য গোবিন্দ বললেন, মায়া আমার বহিরঙ্গা শক্তি, আমার চরণে যিনি আশ্রয় নেন, আমি কৃপা করে তাকে মায়া দূর করে দেই। মায়া তো আমার শক্তি। মামেব যে প্রপর্দন্তে মায়া মেতাং তরন্তিতে। এই দুর্জয় দুর্তেজ্য মায়াকে আমি কেবল তার জীবন থেকে তাড়িয়ে দিতে পারি। মায়া কেমন জানেন? মনে পড়ে পুরানো দিনের, এখন তো এইসব নিয়ম নাই। শত বছর পিছনে যদি বাংলার গারস্থ ধর্মে, গৃহধর্মে যেতেন, সেখানে ভাসুরকে দেখলে ভাতৃবধূ কোথায় যেত? অবগুণ্ঠিতা হয়ে একটু আড়ালে লুকাতো। লুকাতো কিনা, শত বছর আগে ফিরে যান। কিন্তু এখন তো এগুলো ভাই হয়ে গেছে, দাদা হয়ে গেছে,
এগুলো ভালো ছিল, এটা ভাঙা উচিত হয়নি। কি বলবো আপনাদের, কি যেন প্রেমানন্দ গার্লফ্রেন্ড, এখন কি বলে, আমি আবার ইংরেজি জানি না, মূর্খ। আচ্ছা, ছেলে মেয়েতে বন্ধুত্ব হয়? এই একটা অভিশাপ জগতে এখন দেখা দিয়েছে। ঘি এবং অগ্নি, এদের সাথে সম্বন্ধ, নারী এবং পুরুষের সাথে বন্ধুত্ব কোনোদিনই হয় না। এগুলো যতই গল্প দেন, যতই দৃষ্টান্ত দেন। ভগবান মনু বলেছেন, যুবতী মায়ের ঘরে তার যুবক ছেলে যেন অন্ধকারে প্রবেশ না করে, রাত্রি যাপন না করে। মানব সংহিতার, মানব সংবিধান যিনি রচনা করেছেন ভগবান মনু, সেখানে বলেছেন যুবতী মেয়ের ঘরে তার পিতা যেন একত্রে রাত্রি নিশি যাপন না করে। সেখানে ছেলে মেয়ে বন্ধুত্ব, বন্ধুত্ব হয় আত্মাতে, দেহতে বন্ধুত্ব হয় না। দেহতে হয় কাম, লালসা। 2-4 দিন বন্ধুত্বের খাতির থেকে সেই দুর্জয় অভিশাপ কোন ভাষা দিয়ে প্রবেশ করে। এইসব সংস্কৃতিগুলো এখন জগৎকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। গার্লফ্রেন্ড, এসব থেকে সতর্ক হওয়ার দিন এসেছে। সামাজিক অবক্ষয় যেখানে নেমে গেছে, আমরা 2-4 জন মানুষ এই মহারাজপুরে হরিকথা রাস শুনে কি করব? পদ্মার ভাঙনের মতো সমাজ, ব্যক্তি, সংসার অবক্ষয়ে, অপসংস্কৃতিতে ভেঙে পড়ছে। সতর্ক হতে হবে। প্রকৃতি পুরুষে বন্ধুত্ব হয় না, এটি সম্ভব নয়। এই জন্য ওই পুরানো দিনে আমাদের গারস্থ সংস্কৃতিতে, বৈদিক সংস্কৃতিতে ভাসুরকে দেখলে যেমন কুলবধূ, ভাতৃবধূ দূরে দাঁড়াতো, গোবিন্দ বললেন যে আমার চরণ স্মরণ করে মায়া, অমনি ঘোমটা দিয়ে দূরে দাঁড়িয়ে পড়ে, তার সামনে আর আসে না। আচ্ছা, সূর্য পূর্ব দিকে উদিত হলে ছায়াটা কোন দিকে পড়ে? দীর্ঘ পড়ে কিনা, ছায়াটা দীর্ঘ হয় কিনা? আর পশ্চিমে সূর্য হেলে গেলে ছায়াটা কোন দিকে পড়ে? সেটাও দীর্ঘ। একটা সময় ছায়া দীর্ঘ হয় না, পায়ের সাথে মিলিয়ে যায়। কোন সময়? সূর্য যখন মধ্য গগনে মাথার উপরে থাকে। গোবিন্দও যেন বললেন, যার মস্তকে, যার হৃদয়ে আমার ভজন, আমার নামরূপ চিন্তা, মায়া তাকে জ্বালায় না, প্রভাব বিস্তার করে না। মায়াও চরণে আর মিলিয়ে যায়, মায়া আর প্রভাব বিস্তার করে না। এই জন্য জীব অনাদিকাল ধরে ভব সিন্ধু মাঝে পতিত হচ্ছে। অনাদিকাল, এর কোনো আদি নেই। অনাদিকাল ধরে সংসার সিন্ধুতে পতিত হচ্ছে এই কামনা, বাসনা, কাম রোগের দ্বারা। কি হচ্ছে? দুঃখের, পৃথিবীতে যত দুঃখ, সেই দুঃখের মূলীভূত একটাই কারণ, কাম এবং কামনা। পৃথিবীতে যত দুর্গতি, যত দুঃখ, অভিশাপ, তার পেছনে একটাই কারণ, সেটি হলো কাম বা বৃহত্তত্ত্বে কামনা। আর কোনো কারণ নেই দুঃখের। জন্ম মৃত্যু চক্রে এই দুঃখ সিন্ধু ভাসবার একটাই কেবল মূলীভূত কারণ, কাম আর কামনা। যে বাহু বলে বিশ্ব জয় করেছে সে জয়ী নয়, যে বাহু বলে সমগ্র বিশ্ব জয় করে সে জয়ী নাই। সেই বাহু বলে বিশ্ব জয় করা পুরুষ কোন নারীর কামনায়, কামে সে তার পদতলে পতিত হয়। প্রকৃত বীরত্ব কোনটি? এই দুর্জয়, দুর্তেজ্য, দেহভোগের বাসনা, কামকে, কামনাকে জয় করা, তা কি সহজে হয়? এই জন্যই তো রাসলীলা, এই জন্যই তো ব্রজলীলা। এখানে নারী পুরুষ নেই, পুরুষ একমাত্র একজন, পরম পুরুষ কৃষ্ণ, আর সকলে প্রকৃতি। গোবিন্দ নিজ শক্তির সাথে খেলছেন। আচ্ছা, একটা শিশু সীসা বা দর্পণের মাঝে কাকে দেখে? শিশুর সামনে আয়না রাখলে কাকে দেখে? দর্পণের মধ্যে নিজেকেই তো দেখে, কিন্তু ওর সরল মন মনে করে আমার মতো আর একটা শিশু, তাই জড়িয়ে ধরে খেলতে চায়। গোবিন্দও তেমনি তার স্বরূপ শক্তি রাধারানীর
সেই স্বরূপ শক্তির সাথে খেলছেন, নিজের সাথে নিজের খেলা। এটা অন্য কোনো ঘরণী, অন্য কোনো রমণী নয়। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, এক বস্তু দুই নহে শাস্ত্রের পরমান। মৃগমদ গন্ধ জৈসে অবিচ্ছেদ, অগ্নি জয় জলা চাই নাহি চাই ভেদ। তৈসে রাধা কৃষ্ণ একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। অগ্নি আর তার দাহিকা শক্তি কি আলাদা? অগ্নির মধ্যে যে পোড়ানোর ক্ষমতাটা, দাহিকা শক্তি, এটিকে আলাদা করা যাবে? জল থেকে শীতলতা আলাদা করা যাবে? মৃগমদ, হরিণ আর তার মৃগীর যে মৃগমদ, এটি অভিন্ন। ঠিক তেমনি রাধা কৃষ্ণ এক আত্মা। এর গোবিন্দ রাধারানীকে একদিন বলছেন, বড় কঠিন করে ফেলছি আমি বিষয়। গোবিন্দ রাধারানীকে একদিন বলছেন, তুমি আমার প্রিয়া আমি তোমার প্রিয়, এ কথা আমার ভালো লাগে না। রাধারানী বললেন, কি লাগে? বলে, তুমি আমার আমি তোমার, বলে এটাও ভালো লাগে না। তুমি আমি বলে এটাও তুলে দিতে হবে। কি থাকবে তাহলে? তুমি আমার প্রিয়া আমি তোমার। গোবিন্দ বলছেন, এ কথা আমার ভালো লাগে না। তুমি আমার আমি তোমার, এ কথাও ভালো লাগে না। তুমি আমি বলে এটাও তুলে দিতে হবে। রাধারানী বলছেন, তাহলে থাকবে কি? রূপ গোস্বামী বললেন, দুহু মন মনোভাব পেশ হলো জানি, এসো তোমার আমার মন মিশিয়ে এক করি। তুই থাকবে না, তুমি আমি, আমি তোমার, আমি তোমার, তুমি আমার, এটা দুই হচ্ছে কিনা? গন্ধর্ব আর পারদ, পারদ আর গন্ধর্ব, এই দুটো মেশে না। মেশে কি? গন্ধর্ব চূর্ণ আর পারদ একসাথে মিশবে না। কিন্তু বহুক্ষণ ধরে যদি পেষণ করেন, পেষতে থাকেন, ধীরে ধীরে এক অভিনব জিনিসের সৃষ্টি হয়, তার নাম কজ্জলি কাজল। তেল জলের সাথে সহজে কিন্তু মেশে। সরিষার তেল বহুক্ষণ ধরে মন্থন করতে করতে সাদা ফেনানিভ একত্রিতে মিশে যায়। তেমন কৃষ্ণ রাধারানীকে বললেন, ব্রজেন্দ্র নন্দন, তুমি আমার প্রিয়া আমি তোমার প্রিয়, এটা নয়। আমি তোমার তুমি আমার, এটাও নয়। তুমি আমিও নয়, দুহু মন মনোভাব পেশ হলো জানি। আত্মা একটা, দুটো দেহ ধরেছেন লীলার জন্য। আত্মা একটা, দুটো দেহ ধরেছেন লীলার জন্য। লীলারস আস্বাদিতে দুই রূপ ধরি। এখানে বলা যাবে রাধারানী আয়ানের বউ, পরের ঘরের মামি, অমুক তমুক বলা যাবে? এরপরে এই কথা আসা উচিত? কিন্তু আমাদের এই বাংলাদেশে, পশ্চিম বাংলা, পূর্ব বাংলায় এমন করে প্রচার হয়েছে এই রাধাকৃষ্ণের রাসলীলা, বস্ত্রহরণ লীলা, অমুক তমুক, এমন করে প্রচার হয়েছে, কোন যুবক যুবতী তো বিশ্বাস করতে চায় না রাধাকৃষ্ণ। কত কথা শুনতে হয়, কৃষ্ণের মামি রাধা, পরস্ত্রী রাধা। এগুলি উচিত নয়। তাই যেন তেন প্রকারে, বাবা আবার কি করলে? জয় রাধে, জয় রাধে, জয় গৌ সুন্দর। দেখো কেটে গেছে কোন তারটা। তো রাধা কৃষ্ণ একাত্মা, আগে যেভাবে ছিল দিয়ে দাও। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। এখানে যেন ভ্রান্তি না আসে। আর ভ্রান্তি তো এসে যায়, রাসলীলার মধ্যে দিয়ে আমাদের এই কাম জয় হয়, আমাদের এই মায়া দূরে সরে দাঁড়ায়। এই জন্য রাসলীলা সাধারণত আমাদের প্রেম সৃষ্টি করে, আমাদের প্রেম আনয়ন করে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ, এটা ব্রহ্মা স্তুতি করেছেন। ব্রহ্মা বলছেন, ইনি সাধারণ পুরুষ নন, ইনি সর্বকারণের কারণ। আমি ভূমিকাটা একটু বড় করে ফেললাম। তো আপনাদের কাছে ভগবান অপি রমন্তং মনশ্চক্রে, গোবিন্দের মনে কি জাগলো? কি জাগলো গোবিন্দর মনে? কণ্ঠহার কোথায়? গোবিন্দের মনে জাগলো
রমণ, আমি আগেই বলেছি এই রমণ স্ত্রী পুরুষের, প্রকৃতি পুরুষের রমণ নয়। এটি হলো আত্মা পরমাত্মার মিলন। এখানে দেহ বলে কিছু নেই, আত্মা পরমাত্মার মিলন, পরমাত্মারও পরবাস্তা সচ্চিদানন্দ স্বরূপ শক্তির মিলন। চরিতং কৃষ্ণদেবস্য সর্বমেব অদ্ভুত ভবেদ। কি লীলা, গোপ লীলা তত্রাপি সর্বতোপি মনোহরা। এই লীলা সর্বত মনোহর লীলা। এটি চিত্ত মনকে আর প্রেমে, বিশুদ্ধ ব্রজ প্রেমে ভরিয়ে দেবে। তো সুধী ভক্তগণ, সেই যমুনা পলিনে বংশী বটে আর শ্রী গোবিন্দ শারদ পূর্ণিমায় এসে উপস্থিত হলেন। কোথায় উপস্থিত হলেন? রাসে। গোবিন্দের বংশী ধ্বনি বেজে উঠল। কয়েকদিন ধরে কণ্ঠস্বর ভাঙা, নালে হয়তো ওই ব্যাসাসনে সুর দেওয়া উচিত নয়। তবু সেই মধ্যরাত্রে, ভগবান ও পিতা রাত্রি শারদ উৎফুল্ল মল্লিকা, ভগবানের মনে সেই একটি বছর ধরে যোগমায়া শক্তি কাত্যায়নী স্মরণ করেছিলেন ব্রজবধূগণ। কাত্যায়নী চিৎ শক্তি যোগমায়া তাদের আগামী শারদ পূর্ণিমার, তাদের গোবিন্দ সহ মিলনের যে আশীর্বাদ করেছিলেন এই যোগমায়া উপস্থিতা। দেখুন এই লীলা রাধার সাথে রাধা মাধবের, গোপীর সাথে গোপীনাথের সর্বলীলা মুকুটমণি যে পরাকাষ্ঠা লীলা, এই লীলার অধ্যক্ষকে, পরিচালনা কে করছেন? যোগমায়া উপস্থিতা। আমিও না জানি গোপীগণ দোহার রূপ গণে দোহার হরে মন। গোপীও জানে না, কৃষ্ণও জানে না কি হতে যাচ্ছে। বারে বা সর্বজ্ঞ ভগবানও জানে না এরপরে কি হতে যাচ্ছে। এটা কে জানে? যোগমায়া উপাশ্রিতা। এই যোগমায়া হলো রাধা মাধবের লীলা সঞ্চালিকা, লীলা অধ্যক্ষা। যদি কেউ বৃন্দাবনে যান তাহলে কোথায় যাবেন? বৃন্দাবনে যে দুমন বন আছে, এই দুমন বনে আজও সেই পূর্ণমাসী দেবী যোগমায়ার গুফা আছে, যেখানে বসে বসে রাধা মাধবের লীলা সঞ্চালন করতেন। আমার অতীব সৌভাগ্য, আমার পরম আরাধ্য শ্রী গুরুদেবের এক শিষ্য, আমার গুরু ভাই, সেই গভীর জঙ্গলের মধ্যে সেখানে ভজন করছেন। মাঝে মাঝে তিনি দাদা বলে কল করেন, দুটো কথা বলেন, প্রাণটা ভরে যায়। সেই যোগমায়া দেবীর গুফা আছে। যোগমায়া চিৎশক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার লীলা লোক দেখাইতে সেই যোগমায়া আজ এই রাধা মাধবের রাসলীলার অধ্যক্ষ সঞ্চালিকা। তো কি করেছেন গোবিন্দ? মুরলী নিয়েছেন আর গেয়ে উঠলেন মুরলীর সেই তানে। শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। শারদ চন্দ্র, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো গন্ধরে। চাঁদ উঠেছে আলোর মালা গলে দিয়ে, চাঁদ উঠেছে। এগুলো খুব অন্য জগতে নিয়ে যায়, যদিও কণ্ঠ নাই। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মত্ত মধুকর ভরণী। এইভাবেই রাসের বংশী বেজে উঠল। গোবিন্দ মুরলীর ধ্বনিতে ডাকলেন। আর এই ফুল্ল মল্লিকার
হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরো তো রাতি ওই ছন ভাতি, শ্যামমোহন মদনে মাতিল রে। শ্যাম মেতে উঠল। এখানে যে মদন, এটি প্রাকৃত জগতের কাম মদন নাই, অপ্রাকৃত নবীন মদন, অপ্রাকৃত মদন। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় শক্তিকার, স্বয়ং ভগবানের পরে একজন ভগবানকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ভগবান এদিকে আঙুল তুলেছিল কে? কামদেব। কে? কামদেব কি করেছিল? মায়াধীন রমণে, এই মায়িক জগতে মায়াধীন রমণে কামের দাসত্ব করছি আমরা সারা জীবন। কামের দাসত্ব করছি আমরা। আমরা কামের দাস, কৃষ্ণ দাস, রাধা দাস নই। আমি তো কামের দাস। গোবিন্দ দাস কবে হব? গৌর দাস কবে হব? তো এই কাম সবাইকে দাস করে রেখেছে। কি করে রেখেছে? হ্যাঁ, দাস করে রেখেছে। মাঝে মাঝে কিছু অপরাধ যদি না নেন বলি, 80 বছরের বৃদ্ধের মাথা চুলকালি করার কোনো দরকার আছে? বিধবা মায়ের চুলকালি করার দরকার আছে? কি কি সময় এসে পড়েছি গো। কামের দাস না হলে এমন হয়, আমি যে বৃদ্ধ হইনি আমি প্রমাণ করছি। হ্যাঁ, 80 বছরের বৃদ্ধ ডোরা কাটা 23 বছরের গেঞ্জি গায়ে দিন করে ঘুরে বেড়ায়। আগেকার দিনে 40 পেরোয় গেলে ফুল হাতা শার্ট গায়ে দিত। ম্যাক্সি কি আমাদের পোশাক? যদি বলেন তুমি আকাশ থেকে মাটিতে নামছো কেন মাঝে মাঝে বলছো রাস, রাস আর আমরা করেছি। রাস আমরা আমাদের যে দুর্দশা, 80 বছরের বৃদ্ধও যদি চুলকালি করে, কি দুর্দশা। আমরা সব কামের দাস, দেহভোগের দাস। এই কাম প্রভুত্ব করছে জগতে। এখন যদি বলে প্রভুকে জগতের, তো কামই হলো এখন প্রভু। এই জন্য কি করছে? ভগবানের এই রাসে কেবল কাম কি করেছিল জানেন? বিজয় পতাকা উড়িয়ে বলেছিল আমি ব্রহ্মাকে পরাস্ত করেছি, আমি ইন্দ্রকে পরাস্ত করেছি, আমি মুনি ঋষিদের পরাস্ত করেছি, আর মানুষ তো আমার পদতলে। এই কাম দুর্জয় তিলক বিজয়ী অভিমানে বলেছিল একটা সুযোগ আমার সামনে, সেটা হলো ভগবান শিব আর কৃষ্ণকে যদি পরাস্ত করতে পারি, আমি হব ত্রিলোকের ঈশ্বর, সর্বশক্তিমান। কামের এই আস্ফলন ছিল। কাম চলে গেল কৈলাসে। কোথায় গেল? মহাযোগেশ্বর ভগবান শঙ্কর সমাধিতে আছেন। কাম তার ফুলবানে পঞ্চবসরে যখন বাণ নিক্ষেপ করলেন, সেই বাণের দ্বারা কি